একতা পরিবহনে ৯.৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ। পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ১ জুন বিকাল ৪টায় পাবনার টেবুনিয়া বাজারে অভিযান চালিয়ে অবৈধ জাল পরিবহনের দায়ে ৫ জনকে ৪,০০০ করে ২০,০০০ ও বাসের সুপারভাইজারকে ৫,০০০ টাকা সহ মোট ২৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করে টেবুনিয়া স্কুল মাঠে ৯.৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। সিরাজগঞ্জ থেকে পাবনা হয়ে কুষ্টিয়াগামী একতা পরিবহন বাসে করে এসব জাল পাচার করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বাসটি থামিয়ে তল্লাশি চালালে ছাদে রাখা মালামালের মধ্যে ১৫টি বস্তা ও কার্টুন পাওয়া যায়। এর মধ্যে ৪টি বস্তায় ছিল নতুন এবং ১১টি বস্তায় পুরাতন জাল। মোট ২৩৪টি জালের বাজার মূল্য প্রায় ৯,৫০,০০০ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। বাসের চালক রাসেল ও সুপারভাইজার মিলন উদ্দিন দাবি করেন, আমরা ভাড়া পেয়েছি তাই মাল তুলেছি, কোনটা বৈধ কোনটা অবৈধ তা যাচাই করা আমাদের দায়িত্ব নয়। সুপারভাইজার আরও বলেন, প্রতিটি বস্তা ও কার্টুনের ভাড়া ১০০ টাকা করে মোট ১,৫০০ টাকা নিয়ে মালামাল গাড়িতে ওঠানো হয়। এ বিষয়ে মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুমতাজ আলী বলেন, এটা আমাদের এলাকার জন্য একটি সতর্কবার্তা। এই ঘটনা থেকে সবাই শিক্ষা নেবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজে জড়াবে না বলেই আশা করছি। ৯.৫ লক্ষ টাকার যে অধিক হবে, বেশি হবে জাল, যেটা আপনার হলো চায়না দুয়ারি জাল বলে কারেন্ট জাল, এগুলো নিয়ে যাচ্ছিল। স্যার জানার সাথে সাথে টেবুনিয়া বাজারে এসে আমি যতটুকু শুনলাম যে বাসে করে নিয়ে যাচ্ছিল বেশ কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে। স্যার অভিযান করে জালগুলো নিয়ে এসে টেবুনিয়া বাজারের পাশে টেবুনিয়া ওয়াসিম পাঠশালার মাঠের মধ্যে ইতিমধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এই জাল এমনভাবে তৈরি যে মাছ, শাপলা, ব্যাঙ এমনকি ছোট পোকামাকড়ও এতে ঢুকতে পারলেও আর বের হতে পারে না। এটি জলজ জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। কল্পনা করা যাবে না এত পরিমাণে এই জালের ক্ষতি। এই জালের চারিদিক দিয়ে পকেট আছে এবং এখানে ছোট সাইজের মাছ থেকে বড় সাইজের মাছ সবগুলা শুধু ঢুকতে পারে কিন্তু বের হইতে পারে না। জাস্ট একদম মাছের জেলখানার মতো অবস্থা, যার কারণে ছোট থেকে বড় সব সাইজের মাছ এর ভিতরে ঢোকে, বের হওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে মাছের বংশ নির্বংশ হয়ে যাওয়ার উপক্রম হবে এই জাল যদি বিস্তার করে সারা বাংলাদেশে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাহারুল ইসলাম বলেন, একটি ডিম থেকে পোনা জন্ম নিয়ে বড় হয়ে যখন খাদ্যে পরিণত হয় তখনই তা মানুষের পুষ্টি নিশ্চিত করে। কিন্তু এই ধরনের দুয়ারি অবৈধ সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহারে সেই পোনা অবস্থাতেই মাছ নিধন করা হয়। এর ফলে একসময় আমাদের নদী, খাল, বিল কোথাও আর মাছ থাকবে না। পরিবেশ ও মৎস্য শিল্প রক্ষায় এ ধরনের অভিযান অতীতেও করেছি, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ এই জালগুলো পরিবহন করছে এবং যারা হচ্ছে এই জালগুলো কিনেছে মূলত তারাই এখানে যাত্রী হিসেবে এগুলো বহন করে নিয়ে তারা তাদের গন্তব্যস্থলে কুষ্টিয়ার দিকে গমনের জন্য এই একতা বাসে তারা উঠেছে। তো আমরা যখন সংবাদ জানতে পেরেছি তৎক্ষণাৎ আমরা আমাদের মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে আমরা এই আইনি প্রয়োগের জন্য আমরা তখন এই স্পটে আমরা বাসটাকে আমরা থামিয়েছি, সেই স্পটে আমরা গমন করি। এরপরে আমরা অবৈধ জাল সহ ৫ জনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এরপর তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে যে শাস্তি সেগুলো আমরা প্রদান করি। এই অবৈধ জালের কারণে আপনারা জানেন যে ছোট ছোট পোনা মাছ যেগুলো আমাদের বড় হয়ে একসময় পুষ্টিকর খাবার হিসেবে সবার মাঝে বড় পরিসরে সবার খাদ্যের যোগান হিসেবে কাজ করতো, সেটা বিনষ্ট হচ্ছে অঙ্কুরেই। তো সেক্ষেত্রে আমরা এই আইনি প্রয়োগটা করেছি যেন আমাদের পোনা মাছ রক্ষা পায় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আপনারা জানেন যে বায়োডাইভার্সিটি ফুড চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে এই আপনার ছোট ছোট মাছ থেকে বড় মাছ সৃষ্টি হয়, এটা একটা ফুড চেইনের একটা অংশ।
তো সেটা আমরা রক্ষার জন্য এই আমাদের যে মৎস্য সংরক্ষণ আইন সেটা প্রয়োগ করেছি। অতীতেও এরকম অভিযান পরিচালনা করছি, যেখানে এই জালগুলো সাধারণত বিলে, নদীতে এগুলো পেতে রাখা হয় মাছ ধরার উদ্দেশ্যে। আমরা স্পটে গিয়ে জাল সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেও বিনষ্ট করেছি এবং প্রয়োজনীয় যে আইনি প্রয়োগ সেগুলো করেছি এবং শাস্তির বিধানও আমরা নিশ্চিত করি। এ অভিযানে আনসার সদস্যের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে। উল্লেখ্য, জব্দকৃত সব জাল ধ্বংস করে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। প্রসঙ্গত, এ ধরনের অবৈধ জাল ব্যবহার শুধু মৎস্য সম্পদের ক্ষতি করে না, বরং দেশের পরিবেশ, অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। CNF TV।